আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, ইল্লা লিয়াহিদুন, অর্থাৎ শুধুমাত্র আমার একত্ব ঘোষণা করার জন্য, একমাত্র তাওহীদের জন্য আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি। এটা আল্লাহ তাআলা সূরা জারিয়াতের মধ্যে বলছেন, 56 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই জ্ঞান আগে অর্জন করো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া মাবুদ নেই এ অর্থ ঠিক নয়। কোরআনে অসংখ্য আয়াত আছে আল্লাহ ছাড়া বহু মাবুদ, বহু ইলাহ রয়েছে, মানুষ যেগুলোর ইবাদত করে, মানুষ যেগুলোর পূজা করে, মানুষ যেগুলোর আরাধনা করে, কিন্তু আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। যত মাবুদ আছে সমস্ত মাবুদ হচ্ছে ভুয়া, মিথ্যা মাবুদ। একমাত্র সত্য মাবুদ একজন, তিনি হচ্ছেন আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এই জ্ঞান প্রথমেই বলছেন, ফাআলাম, এই জ্ঞান আগে অর্জন করো, আন্নাহু, নিশ্চয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই জ্ঞান আগে অর্জন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াস্তাগফিরু লিযামবিকা, এবং তোমরা তোমাদের নিজেদের অপরাধের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং সমস্ত মুমিন নর ও নারী সকলের জন্য ক্ষমা চাও। এটা আল্লাহ তাআলা বলছেন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত। আল্লাহ তাআলা অনন্তর বলছেন যে ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, জেনে রাখো তোমাদের প্রতিপালক, তোমাদের মাবুদ একজনই। যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরানের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ তাআলা এই সাক্ষ্য দিচ্ছেন যে আন্নাহু, নিশ্চয় তিনি, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। ওয়াল মালাইকাতু, এবং ফেরেশতারাও এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। ওয়া উলুল ইলমি, যারা জ্ঞানীগুণী ব্যক্তি রয়েছেন তারাও এই সাক্ষ্য দেয়। কায়িমান বিল কিসতি, সত্যের ন্যায়ের মানদণ্ডে দাঁড়িয়ে এই সাক্ষ্য তারা দেয়। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, আল্লাহ ছাড়া, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, সত্য কোনো মাবুদ নেই, তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে 18 নম্বর আয়াতে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাওহীদের মর্যাদা সম্পর্কে, তাওহীদের ফজিলত সম্পর্কে যদি আমরা আগে জানি, জ্ঞান অর্জন করি, তাহলে তাওহীদ বুঝতে, তাওহীদের প্রতি আমল করতে আরও বিষয়টা সহজ হয়ে যাবে। সহিহ মুসলিমের একটি হাদিস, 220 নম্বর হাদিস, একটি অধ্যায় কায়েম করেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ। তিনি বলছেন, বাবুদ দালিলু আলা দুখুলি তাওয়াইফি মিনাল মুসলিমিনা জান্নাতা বিগয়রি হিসাবিন ওয়ালা আযাবিন, মুসলমানদের ভিতরে একটি তায়েফা, একটি গোত্র, একটি জাতি, তারা জান্নাতে যাবে এমত অবস্থায় তাদের কোনো শাস্তি হবে না, নাম্বার 1, এবং কি তাদের হিসাব হবে না, মানে বিনা হিসাবে এবং বিনা আযাবে, বিনা হিসাবে এবং বিনা আযাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিবেন। একটা গোত্র আছে এরকম, তাদের সম্পর্কে একটি অধ্যায় রচনা করার পরে হাদিস নিয়ে আসছেন, হাদ্দাসানা ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, ইবনে আব্বাস তিনি বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে উরিয়াত আলাইয়াল আওয়াম, আমার কাছে অনেকগুলো গোত্র পেশ করা হলো, জামাত পেশ করা হলো। ফরাইতুন নবী, আমি একজন নবীকে দেখলাম, মা হুরবাতুন, তার সাথে কিছু মাত্র সংখ্যক অনুসারী, কিছু লোক তার সাথে দেখতে পেলাম। ওয়ান নবী মাহু রাজুলুন, আর একজন নবীকে দেখলাম, তার কাছে একজন মাত্র অনুসারী, অরজলানে, অথবা 2 জন। ওয়ান নবী লাইসা মাহু আহাদুন, আর একজন নবীকে দেখলাম যে তার কাছে কোনো অনুসারী নাই, তার কোনো উম্মতি নাই, তিনি সারা জীবন দাওয়াতি কাজ করেছেন, তার ডাকে কেউ সাড়া দেয় নাই। কোনো নবীর ডাকে সাড়া দিয়েছেন 1 জন 2 জন, কোন নবী এমন আছেন যাদের ডাকে কেউ সাড়া দেয় নাই, এরকম অনেক নবী রয়েছে। ইদা রফি আলী সাওয়াদুন আজিমুন, আমি যখন ঘুরে তাকালাম দেখলাম বিশাল কালো বাহিনী, অনেক সংখ্যক লোক, একেবারে মানে কালো বাহিনী বলা হচ্ছে এই কারণে যে কত সংখ্যক যে লোক আছে গুণে শেষ করা যাবে না, মানে প্রচুর অনেক বড় একটা দল দেখতে পেলাম, একটা জামাত দেখতে পেলাম। তারপরে বলছেন, ফাজনান্তু আন্নাহুম উম্মতি, আমি ধারণা করলাম এরা মনে হয় আমার উম্মত হবে। ফাকিল আলী, অতঃপর আমাকে বলা হলো, হাদা মূসা ওয়া কওমুহু, এটা মূসা আলাইহিস সালাম এবং তার কওম, তার জাতিটা। তার মানে মূসা আলাইহিস সালামের অনুসারী অনেক ছিল। অত্র হাদিস যেটা প্রমাণ করছে সেটা হচ্ছে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মুসা আলাইহিস সালামের কওম অনেক বড় জামাত। বললা কিনা উনজুর ইলা উফুকে, উফুক তুমি দেখো আরেকটু উপরে দেখো। ফানাজার তো আমি দেখলাম, ফাইয়া সাওয়াদুন আযীমুন, দেখলাম আরো অনেক বড় বিশাল বড় একটা জামাত। ফাকিল আবার বলা হলো ইলা উনজুর ইলা উনফিকুল আখার, আরেকটু উপর দিয়ে দেখো। আরেকটু উপর দিকে যখন আমি দেখলাম তখন দেখলাম ফাইজা সাওয়াদুন আযীমুন, সেখানে আরো অনেক বড় একটা বাহিনী, অনেক বড় একটা দল দেখতে পেলাম। ফাকিল আলী, তখন আমাকে বলা হলো হাদিহি উম্মাতিকা, এটাই হচ্ছে আপনার উম্মত। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবে সবচেয়ে বড় উম্মত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও মা'হু ৭০ আলফা, এই বিশাল বড় উম্মতের মাঝে ৭০,০০০ মানুষ এমন রয়েছে ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে বিগয়রি হিসাবিন ওয়ালা আযাবিন, যাদের কোনো হিসাব হবে না, যাদের কোনো আযাব হবে না। সুম্মা নাহাদা ফাদাখালাম মানসিলাতা, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে উঠে দাঁড়ালেন এবং কি তিনি তার ঘরে প্রবেশ করলেন। ফাখাসান নাসু ফি উলাইকা আল্লাযিনা ইয়াদখুলুনাল জান্নাতা বিগয়রি হিসাবিন ওয়ালা আযাবিন, তখন সাহাবীরা আল্লাহ নবী চলে যাওয়ার পরে বলাবলি করতে শুরু করলো, তারা কারা যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, ৭০,০০০ মানুষ আছে এমন, তাদের কোনো হিসাব হবে না, যাদের কোনো আযাব হবে না, এই সমস্ত ব্যক্তিরা কারা? এই বিষয়ে তো মানুষরা কথা বলাবলি করা শুরু করলো। ফাকালা বাযুহুম, তাদের মধ্যে কিছু কিছু মানুষ এমনভাবে বলছে ফালাআল্লাহুমুল্লাযিনা সাহিব রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্ভবত এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা হবে, এই সাহাবীদের থেকে ৭০,০০০ মানুষ হবে। কিছু মানুষ এরকম ধারণা করলো। ওয়াকালা বাযুহুম, আর কিছু মানুষ বলল ফালাআল্লাহুমুল্লাযিনা উলিদা ফিল ইসলাম, না না, আমরা তো নতুন ইসলাম গ্রহণ করেছি, ইসলামের পূর্বে এমন অনেক কিছু শিরকের মধ্যে লিপ্ত হয়েছে, কিন্তু এরা হয়তো তারা হবে যাদের বাপ দাদা কি ছিল, মুসলিম ছিল, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, তাওহীদের মর্ম বুঝে, শিরক করেনি, ওরা হবে। এরকম ধরনের মানুষ সাহাবীরা কথা বলা শুরু করলো। অনেকে আবার অনেক কথাবার্তা বলার পরে ফাখরাজা আলাইহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে আসতেন। মাল্লাযী তাখাসসানা ফিহি, তোমরা কি জানতে চাও তারা কারা, যাদের সম্পর্কে বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করছে তারা কারা? হুমুল্লাযীনা লা ইয়ারকুনা ওয়া লা ইস্তারকুন, তাদের বৈশিষ্ট্য হলো তারা ওই সমস্ত মানুষরা হবে লা ইয়ারকুনা ওয়া লা ইস্তারকুন, তারা ঝাড়ফুঁক করতো না, অথচ ইসলামে ঝাড়ফুঁক করা বৈধতা রয়েছে, কিন্তু কেন তারা ঝাড়ফুঁক করতো না? ঝাড়ফুঁক করার ক্ষেত্রে মানুষের এমন একটা অবস্থা তৈরি হয়, শিরকের পর্যায়ে কিছুটা যেতে পারে, মানুষের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, শিরকের কিছু গন্ধ থাকতে পারে, এই জন্য এটাও তারা করে না। আপনি একজন হুজুরের কাছে গেলেন, একজন ইমামের কাছে গেলেন, আরও কারো কাছে গেলেন ঝাড়ফুঁক নেওয়ার জন্য, সে যদিও কোরআন হাদিস দিয়েই ঝাড়ফুঁক করেছে, কিন্তু যারা ঝাড়ফুঁক নেয় তারা মনে করে ইমাম সাহেব কত বড় আল্লাহর ওলি গো, কত বড় ব্যক্তি গো, যে সে ঝাড়ফুঁক দিলে ভালো হয়ে গেল। অত ভালোই করেছেন কে? আল্লাহ। ভালো করেছেন কে? আল্লাহ। কিন্তু মানুষের মাঝে এই শিরকের সূচনা সৃষ্টি হতে পারে, এই জন্য এই ৭০,০০০ মানুষ যাদেরকে আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে আল্লাহ জান্নাত দিবেন, তাদের ১ নম্বর বৈশিষ্ট্য হলো তারা ঝাড়ফুঁক করতো না, এটা ১ নম্বর। ২ নম্বর বলছে ওয়াদা তাইয়্যুন, শুভ শুভ লক্ষণ বিশ্বাস করতো না, পাখির মাধ্যমে, টিয়া পাখির মাধ্যমে তারা কি করতো না? ভাগ্য নির্ধারণ করতো না। আজকাল বাচ্চা হলে বাচ্চার কপালে দেখবে যে সব ম্যাক্সিমাম বাচ্চার কপালে কি দেওয়া হয়? টিপ দেওয়া হয়, কালো টিপ দেওয়া হয়। কেন দেওয়া হয়? যেন বদনজর না লাগে। এটা শিরক। এই সমস্ত আকীদা তাদের মাঝে থাকবে না, তাবিজ থাকবে না। একটা বিষয় যেখানে ঝাড়ফুঁকের বিষয় যেখানে থাকছে না, সেখানে লেট অ্যালং তাবিজ তো বহু দূরের কথা, এটা তো আরও অনেক দূরে বিষয়। তো তারা এমন মুওয়াহিদ ব্যক্তি, এমন তাওহীদপন্থী ব্যক্তি যে তারা শিরকের গন্ধ যেখানে, তারা সেখানে থাকবে না। যখন টিক 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 করে উঠছে তখন বলছে আমি যে কথাটা বললাম, যে কথা ধারণা করলাম, তো সেটা মনে আমি ঠিক বলেছি। তো ন্যায় এবং ঠিক এবং বেঠিকের মানদণ্ড কাকে করা হলো? টিকটিকি গিয়ে। তাহলে এটাও শিরক। তো টিকটিকি টিক টিক করে উঠলো, তো আমি এখানে ঠিক বা বেঠিক বলার কি কে আছে এখানে? এই সমস্ত ব্যক্তিদের কাছে শুভ অশুভ এগুলো কোনো চিন্তা চেতনা থাকে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই সমস্ত ব্যক্তিরা সর্ব অবস্থায় সর্বক্ষণই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এই বক্তব্যটার সকল মুসলিমকে মনে রাখতে হবে। আর আপনার সন্তান যেন এই ৭০,০০০-এর মধ্যে একজন হয়, এই জন্য আপনাকে বেশি বেশি করে এর প্রচার করতে হবে, বলতে হবে, দেখো আব্বু,
কিয়ামতের মাঠে 70,000 মানুষ এমন রয়েছে যাদের কোনো হিসাব হবে না, যাদের কোনো শাস্তি হবে না, বিনা হিসাবে বিনা শাস্তিতে ওই সমস্ত ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে। তারা ঝাড়ফুঁক করবে না, তারা ভাগ্য পরীক্ষা করবে না, আর তারা সর্বক্ষণে সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল করে ভরসা করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। এই কথা বলার পর ফাকামা উকাশা ইবনে মিহসান, উকাশা একজন সাহাবী, তিনি দাঁড়িয়ে গেলেন। ফাকালা উদুল্লাহ আন ইয়াজআলানি মিনহুম, আল্লাহ রাসূলকে বলছেন যে আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ তাআলা 70,000-এর একজন আমাকে বানায়। সুবহানাল্লাহ। ফাকালা, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনতা মিনহুম, আরে উকাশা তুমি তো এর মাঝে একজন রয়ে গেছো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। তাহলে উকাশা একজন সাহাবী যাদের সম্পর্কে জানতে পারলাম, যার কোনো হিসাব হবে না, যার আযাব হবে না, তাদের মধ্যে এই উকাশা একজন সাহাবী। সুম্মা কামা রাজুলুন, আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে গেল। রাজুলুন আখার ফাকালা, অতঃপর বললেন উদুল্লাহ আন ইয়াজআলানি মিনহুম, আমার জন্য আপনি দোয়া করেন আল্লাহ যেন 70,000-এর মধ্যে আমাকেও করেন। ফাকালা সাবাকা বিহা উকাশা, তোমার আর এই সুযোগ হলো না, তোমার পূর্বেই উকাশা এই জায়গাটা নিয়ে ফেলেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। স্পষ্ট মুসলিম বর্ণিত হাদিস। তাহলে শিরক থেকে মুক্ত থাকা, তাওহীদ, একমাত্র মুওয়াহহিদ ব্যক্তি, একনিষ্ঠ আল্লাহর জন্য খালেস ব্যক্তি যদি হতে পারেন, তাহলে বিনা হিসাব এবং বিনা আযাবে জান্নাত দিতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহিহ মুসলিম, বুখারী হাদিস নম্বর 6443 নম্বর হাদিস, মুসলিমের 94 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم من مات لا يشرك بالله شيئا دخل الجنة। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি শিরক ছাড়া মৃত্যুবরণ করে তাহলে সে ব্যক্তি জান্নাতে যাবে।